এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। আর এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলোকে গুছিয়ে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটা কম সময়ে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটাকে শুরু করছি। বন্ধুরা, আমরা আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় রোজই ডাল হয়, আর ডালে থাকে প্রচুর পরিমাণের প্রোটিন। তাই ডাল কিন্তু খাওয়াটাও ভীষণই ভালো। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই ডালের মধ্যে এত ধরনের কেমিক্যাল থাকে, পাউডার থাকে। দেখুন, আমি একবার জল দিয়ে এটাকে ধুচ্ছি, কতটা পরিমাণে সাদা সাদা জল বেরোচ্ছে। আর এই জল যদি আমরা যতবারই ধুই না কেন, এই রকম সাদা জল কিন্তু বেরোতে থাকবে। আর এই ডাল ধোয়া জলটা না আমি কিন্তু ফেলে দেব না। দেখুন, আমি একই সাথে দুটো টিপস কিন্তু আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে ডাল ধোয়া জলটা কিন্তু আমি রেখে দিচ্ছি, আর দেখুন কতবার করে ধুচ্ছি, আর এইরকমই কিন্তু সাদা জল বেরোতে থাকছে। আমরা যদি 30-40 বারও ধুই না, তাও কিন্তু এরকম সাদা জল বেরোতে থাকবে। দেখুন, আমি এটা বেশ অনেকবার ধোয়ার পরে একটু পরিষ্কার জল হয়ে গেছে। এখন এই পরিস্থিতিতে আমি বেশ খানিকটা নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে এটা 10 থেকে 15 মিনিট যদি আমরা ভিজিয়ে রাখি, এর উপরে যে কেমিক্যালটা থাকবে সেটা কিন্তু একদম পুরোপুরি বেরিয়ে যাবে। টিপসটা যদি ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, সেই ডালের মতনই চালও কিন্তু আমরা ধুই, আর চাল ধোয়া জলটাও আমরা কিন্তু ফেলে দেই। কিন্তু এই চাল আর ডাল ধোয়া জলটা আমরা যদি না ফেলে এটা রেখে দেই, দেখুন আমি এটা দিয়ে কি করব। বন্ধুরা, আমাদের অনেকের বাড়িতেই তো গাছ থাকে, আর সেই গাছে আমরা সার কিনতে হয় মার্কেট থেকে, আর সেই জন্য অনেকগুলো টাকাই কিন্তু আমাদের খরচ হয়। বন্ধুরা, মার্কেটের কোনো রকম সার আপনারা না দিয়ে যদি এই চাল ডাল ধোয়া জলটা আপনারা গাছে দিতে পারেন, তাহলে কিন্তু বিনা খরচে যেটা আপনারা ফেলে দিতেন তা দিয়ে কিন্তু আপনার এই অনেক অনেক টাকার সার কিন্তু কেনা বেঁচে গেল। যদি টিপসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই সিঙ্ক তো আমরা প্রত্যেকদিন রাত্রে শোয়ার আগে পরিষ্কার করি, কিন্তু সিঙ্ক পরিষ্কার করলেও এই যে এর পাইপটা থাকে, ড্রেনের যে পাইপটা থাকে, তার মধ্যে অনেক ধরনের খাবারের কণা থাকে। তার থেকে কিন্তু আরশোলা পোকা মাকড় উঠতে পারে। বন্ধুরা, আমরা এই যে পেঁয়াজের খোসা আমরা তো ফেলে দেই, এই পেঁয়াজের খোসাটা আমরা না ফেলে যদি এই জায়গাটায় এইভাবে রেখে দেই রাত্রিবেলা শোয়ার আগে, তাহলে এই যে পেঁয়াজের গন্ধে না কোনো রকম ভাবে আরশোলা পোকা মাকড় কিন্তু আসতে পারবে না। এইভাবেই সারা রাত রেখে দেবেন এবং পরের দিন সকালবেলা তুলে ফেলে দেবেন। তারপরে আপনারা সিঙ্কটা ঠিক মতন ব্যবহার করতেই পারবেন। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। দেখুন বন্ধুরা, আমরা তো গ্যাসে রান্না করি, আর এই রকমই খুন্তি দিয়ে বা হাতা দিয়ে আমরা নাড়াচাড়া করি। কিন্তু এটা যখন এই খুন্তিটা এই কড়াইয়ের মধ্যে যদি রেখে দেই, তখন কি হয়, আমাদের এই খুন্তিটা কিন্তু প্রচন্ড গরম হয়ে যায়, আমরা ব্যবহার করতে পারবো না। আবার অথবা আমরা এই রকম গ্যাসের যে মাঝখানের জায়গাটাতে রেখে দেই, কিন্তু এতে কি হয়, গ্যাসেরটা তো নোংরা হয়ই, তাছাড়া গ্যাসের মধ্যেও নানান রকম নোংরা থাকতে পারে, সেটা কিন্তু খুন্তির মধ্যেই লেগে যেতে পারে। তাহলে বন্ধুরা, আমরা কি করব, দেখুন দুটো গ্যাসের মাঝখানে যদি আমরা এরকম একটা প্লেট রেখে দিই, তারপরে এই যে খুন্তি বা হাতাটা আমরা দুটো গ্যাসে ব্যবহার করছি যেই খুন্তি বা হাতা দিয়ে, সেটা কিন্তু এই মাঝখানের জায়গাটাতে রেখে দিতে পারি। তাহলে কিন্তু কোনো রকম ভাবে গ্যাসটা নোংরাও হচ্ছে না, দেখতেও ভালো লাগছে। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে হাত দিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি। আমাদের ফেসেও কিন্তু এই প্রবলেমগুলো হয়। আমরা যে রাস্তাঘাটে বেরোই, নানান রকম ধুলো ময়লা সেগুলো পরিষ্কার করার জন্য আমরা কেমিক্যাল জাতীয় ফেস ওয়াশ আমরা ব্যবহার করি, বা হাতে নানান রকম আমরা সাবান ব্যবহার করি। তাতে কি হয়, অনেক সময় দেখা যায় স্কিন প্রচন্ড বেশি ড্রাই হয়ে যায়। তো বন্ধুরা, আমরা ঘরের এই সামান্য জিনিস দিয়ে কিন্তু একটা ফেস প্যাক বানিয়ে নিতে পারি। দেখুন, সেটা শুধুমাত্র যে ফেসে লাগাবেন তা না, আপনারা হাতে গলায় অবশ্যই লাগাতে পারবেন এটা। দেখুন, আমি এখানে টক দই নিয়ে নিয়েছি, ঘরে পাতা টক দই। আপনারা চাইলে যে টক দইয়ের যে জলটা হয় না, সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন। আর তার মধ্যে দিয়ে দিলাম বেসন। বেসন কিন্তু আমাদের স্কিনকে পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে। আর তার মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো।
খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিয়েছি আর সামান্য পরিমাণে আমি তেল নিয়েছি। এখানে আমি বাদাম তেল নিয়েছি, আপনাদের কাছে বাদাম তেল না থাকলে আপনারা নারকেল তেলও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারবেন, তাহলে স্কিনটা কিন্তু একদম ড্রাই হবে না। তো এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আপনারা আপনাদের ফেস, গলা, হাতে আপনারা লাগিয়ে 10 মিনিট মতন রেখে দেবেন, যতক্ষণ না খুব ভালো মোটামুটি শুকোচ্ছে। আবার খুব বেশি যেন শুকিয়ে না যায়, তাহলে কিন্তু আপনাদের স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যাবে। যখন দেখবেন হালকা শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আপনারা কি জানেন এই যে কারি পাতা আমাদের চুল, আমাদের স্কিন, এমনকি আমাদের পুরো হেলথের জন্য কতটা ভালো? এই কারি পাতা আমাদের অনেকের বাড়িতেই কিন্তু থাকে। আমরা অনেক সময় অনেক কিছুতে রান্নাতেও আমরা কারি পাতা দিই, তাতে কিন্তু গন্ধটাও কিন্তু ভালো হয়। কিন্তু বন্ধুরা, এই রকম ভাবে প্রত্যেকদিন সকালবেলা যদি আমরা এই কারি পাতার ড্রিঙ্কসটা খেতে পারি না, আমাদের স্কিন, আমাদের চুল কিন্তু অনেক বেশি ভালো হবে। দেখুন, আমি এখানে বড় কাপের 1 কাপ জল নিয়েছি আর এখানে বেশ কিছুটা কারি পাতা আমি নিয়ে নিয়েছি। এটাকে বেশ ভালো মতন ফুটিয়ে নিতে হবে। 5 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি, এবার বন্ধ করে দিলাম। এবার খুব ভালো করে এটাকে ছেঁকে নেব। দেখুন, আমি এটা ছেঁকে নিচ্ছি। এটা যদি আপনারা সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন খেতে পারেন, আপনাদের চুলের ওঠার প্রবলেম কিন্তু একদম চলে যাবে। আর এর মধ্যে দিয়ে দেব রোস্টেড জিরের গুঁড়ো। রোস্টেড জিরের গুঁড়ো আমাদের ওয়েট লস করতে কিন্তু সাহায্য করবে। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট নুন আর দিয়ে দিলাম লেবুর রস। এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে আর ভীষণই হেলদি একটা জিনিস। এটাকে ভালো মতন গুলে আমরা প্রত্যেক দিন যদি মর্নিংয়ে খাওয়া যায়, ভীষণই কিন্তু ভালো। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা রাইস কুকারে ভাত করি। যা রাইস কুকারে অনেকেই কিন্তু ভাত করতে জানে না। রাইস কুকারে কতটা জল দেব, কিভাবে এটা ঝরঝরে থাকবে, এটা কিন্তু একদমই ঝরঝরে থাকবে। দেখুন, আমি এখানে 4 কাপ আমি চাল নিয়েছি, ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি 1.5 গুণ জল দিচ্ছি, মানে 4 কাপের 1.5 গুণ মানে 6 কাপ আমি জল দিলাম এর মধ্যে। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি বা রিফাইন অয়েল দিয়ে দেবো, তাহলে কিন্তু চালটা একদমই ঝরঝরে থাকবে। এখানে আমি রিফাইন তেল দিচ্ছি, অথবা আপনারা ঘিও দিতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালো গন্ধটাও কিন্তু বেরোবে। খুব ভালো করে মিক্স করে এটাকে আমি অন করে দেবো। রাইস কুকারে যেহেতু এটা ইলেকট্রিকের, এটা অটোমেটিক কিন্তু ভাতটা হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, কোনো রকমই ঝামেলা নেই। তাহলে মনে থাকবে তো বন্ধুরা, আমি এখানে 4 কাপের সঙ্গে 6 কাপ জল দিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার আপনাদের কাছে হয়ে যাওয়ার পর দেখাচ্ছি ভাতটা কতটা ঝরঝরে হবে। দেখুন, রাইস কুকারটা কিন্তু অন করে দিয়েছি। এবার ভাতটা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি কতটা কিন্তু ঝরঝরে ভাত হয়ে গেছে। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই বর্ষাকালে আলু এতটাই খারাপ হয়ে যায়, অনেক বেশি পরিমাণে আনলে দেখা যায় যে ভিতরের থেকে আলু কিন্তু একদম খারাপ হয়ে যাচ্ছে। আর একটা আলু যদি খারাপ হয়, সাথে সাথে কিন্তু অনেকগুলো আলুকেও খারাপ করে দেয়। তো বন্ধুরা, এই বর্ষাকালে আমরা আলু ভালো রাখার জন্য শুধুমাত্র একটা টিপস অ্যাপ্লাই করতে পারি। দেখুন, আমি এখানে টিস্যু পেপার নিয়ে নিয়েছি, অথবা আপনাদের কাছে টিস্যু পেপার না থাকলে আপনারা খবরের কাগজও কিন্তু নিতে পারেন। এইভাবে টিস্যু পেপারগুলোকে ছিঁড়ে নিচ্ছি। এবার এই টিস্যু পেপারগুলো এই আলুর মাঝখানে মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। এতে কি হবে, আলুগুলো একটার সঙ্গে একটা কম লাগবে। তার ছাড়াও এখানে কোনো রকম ভাবে যদি ময়েশ্চার থাকে, সেটা কিন্তু এই টিস্যু পেপার সোক করে নেবে। তাতে আলুটা খারাপ হওয়ার চান্স কিন্তু একদমই কম থাকবে। দেখুন বন্ধুরা, আপনারা অনেক সময় খেয়াল করবেন, অনেক ফলের দোকানে বা অনেক সবজির দোকানে কাগজ দিয়ে কিন্তু ফল বা সবজিগুলোকে মুড়িয়ে মুড়িয়ে রাখা হয়, তাতে কিন্তু কোনো রকম ভাবে ময়েশ্চারটা ধরতে পারে না। তো এইভাবে যদি আমরা রাখতে পারি,
আমাদের আলু কিন্তু অনেক দিন ভালো থাকবে। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতেই তো পেঁয়াজ দিয়ে রান্নাই হয়। আর এই পেঁয়াজ কাটার জন্য আমরা বটি বা চাকু ব্যবহার করি। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো অনেক কোথাও গেছেন ঘুরতে, অথবা কোনো হোস্টেল, যেমন স্টুডেন্টদের হোস্টেল বা যে কোনো জায়গায় হয়তো আমরা পেঁয়াজ দিয়ে কোনো রান্না বান্না করব, কিন্তু হঠাৎ দেখা গেল যে আমাদের কাছে চাকু বা বটি কিছুই নেই, অথবা থাকলেও সেটা খুবই একটা কি দুটো, কিন্তু অনেকে মিলেই এটা কাটাকাটি করতে হয়। তখন আমরা কি করব, এই পেঁয়াজ কাটার জন্য একটা খুব সহজ পদ্ধতি আপনাদের কাছে দেখাচ্ছি, যাতে আপনাদের পেঁয়াজ কিন্তু এই চাকু বা কোনো কিছু ছাড়াও কিন্তু হয়ে যাবে। আমি এটা আপনাদের কাছে কেটে দেখালাম, যে দেখুন, আমরা যদি চাকু দিয়ে কাটি অনেক সময় আমাদের হাত কেটে যাওয়ারও কিন্তু ভয় থাকে। তো আমি এখানে চাকু না ব্যবহার করে দেখুন একটা বাটি দিয়ে আমি এই পেঁয়াজগুলোকে কেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমরা বাড়িতে তো খুব একটা করি না, কারণ আমাদের কাছে চাকু বা বটি থাকে, কিন্তু কোথাও ঘুরতে গেলে তখন কিন্তু আমরা এই ধরনের টিপসগুলো অ্যাপ্লাই করতে পারি। তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেকটাই সুবিধা হয়। টিপসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।